বিশেষ যে দোয়া, সেই দোয়ার আয়োজন করা কিন্তু অবস্থান নিয়ে আছে। তার আগেই শাহবাগে অবস্থান নিয়ে আছে কিন্তু বিপুল সংখ্যক জনগণ শাহবাগে তারা অবস্থান করছেন। এখান থেকে মরদেহ সাথে সাথে নয়, মরদেহ ফ্রিজিং গাড়িতে সরাসরি চলে যাচ্ছে পুরোপুরি নিরাপত্তার মধ্য দিয়ে। আর যারা জানাজায় অংশগ্রহণ করলেন তারা সবাই এখন ফিরে যাচ্ছেন শাহবাগের উদ্দেশ্যে। যে ওসমান হাদি মাত্র ৩৩ বছর বয়সের যে জীবন, সেই জীবনের যে সংগ্রাম, সার্বভৌমত্বের জন্য যে লড়াই, আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, বিশেষ করে তার যে কণ্ঠস্বরটা মানুষ শুনতেই পারছে না। আমার কথা হচ্ছিল এখানে যারা জানাজায় অংশগ্রহণ করতে আসা এমন কয়েকজন বলছিলেন যে তারা আগে চিনতেন না ওসমান হাদিকে, কিন্তু ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলেন, গুলিবিদ্ধ হওয়ার পর তার বিশেষ করে বিগত ১.৫ বছর বিভিন্ন অন্যায় সময় সংগঠিত হওয়ার পর তার যে অবস্থান, শক্ত এবং দৃঢ় অবস্থান, সেই দৃঢ় অবস্থান দেখে তখন তিনি বলছেন, তারা বলছিলেন যে এই জানাজায় তাদের অংশগ্রহণ করতে হবে। এবং সবচেয়ে বেশি আবেগঘন পরিবেশ একই সঙ্গে যেমন আছে, তেমন শোকস্তব্ধ মানুষ, বিক্ষুব্ধ মানুষ। যখন প্রধান উপদেষ্টার কথা বলছিলেন আমরা তখনও লক্ষ্য করছিলাম যে সবাই আসলে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা চান। কারণ এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনে তারা শরীক হয়েছিলেন একসাথে। এবং সেই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই যে নিরাপত্তাহীনতা, বিশেষ করে ওসমান হাদি তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য প্রার্থী হবেন বলেছেন এবং সেই জন্য তিনি প্রচারণাও শুরু করছিলেন। ঠিক যেদিন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তারপর তিনি ওসমান হাদির ওপর যে বর্বরচিত হামলা, যে হামলাটি এরই মধ্যে পুরো বিশ্ব দেখেছে। তিনি জুমার নামাজ আদায় করার শেষে যখন তিনি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে যাচ্ছিলেন, একটি রিক্সায় করে যাচ্ছিলেন, সেই রিক্সার পিছন থেকে এসে খুব কাছাকাছি জায়গা থেকে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাকে যে গুলি করা হলো এবং একটি গুলি করা হলো, মাথা ভেদ করে বেরিয়ে গেল এবং তারপর 7টি দিন চলে গেল। তার মধ্যেই ঠিক সেই দিনই কিন্তু যারা গুলি করেছে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের চেহারাও শনাক্ত করা হয়েছে, কিন্তু তাদেরকে এখনো বিচারের আওতায় আনা যায়নি। বলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, তারা দেশ ছেড়ে গেছেন, কিন্তু এখানেও মানুষের যে বিক্ষুব্ধ জনতা, সেই বিক্ষুব্ধ জনতা সেটাই বলছেন যে এক দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ এই প্ল্যাটফর্মের হাদির সঙ্গে যারা একাত্মতা পোষণ করে আছেন, হাদির সহযোদ্ধা যারা, তারা প্রত্যেকেই তাদের নিরাপত্তার বিষয়টাও ভাবছেন। একটি নির্বাচন আসছে, নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, সাধারণ নিরাপত্তার যে